আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। পূর্বে আমরা করেছিলাম 6 নম্বর পর্যন্ত। আজকে আমরা শিখব হচ্ছে বর্গীয় জ থেকে। বর্গীয় জ নম্বরে আছে -x-y, অর্থাৎ -x-y এর বর্গ নির্ণয় করতে হবে। এখানে -x-y এর বর্গ, এখানে যখন আমাদের বর্গ নির্ণয় করতে বলবে তখন আমাদের এই পুরোটার মধ্যে হোল স্কয়ার করতে হবে। হোল স্কয়ার করলে আমাদের দুইটি সূত্র পড়ে, দেখতে হবে দুইটি সূত্রের মধ্যে কোনটি পড়ে। একটা আছে প্লাসের, আরেকটা আছে মাইনাসের। এখানে যেহেতু আমাদের দুইটি চিহ্ন আছে মাইনাস মাইনাস, অর্থাৎ আমাদের এই প্রথম যে চিহ্নটা আছে সেটাকে আমরা পুরোটা এ ধরব, আর পরে যেটা আছে সেটাকে আমরা বি ধরব। অর্থাৎ এখানে -x কে ধরব হচ্ছে এ আর y কে ধরব হচ্ছে বি। এখন আমরা যদি -x কে এ ধরি আর y কে বি ধরি, তাহলে এখানে মাঝখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে, অর্থাৎ এখানে তাহলে মাইনাসের সূত্র পড়ে। তাহলে যদি মাইনাসের সূত্র পড়ে তাহলে আমরা মাইনাসের সূত্রটি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের যেহেতু -x ধরছি এ, তাহলে এর উপর স্কোয়ার হবে, অর্থাৎ -x তার হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ মানে হচ্ছে -x, তাহলে আমরা লিখব এখানে -x ইন্টু বি হচ্ছে y, তাহলে এখানে লিখব y সূত্রের প্লাস তারপর হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে এখানে লিখব হচ্ছে বি মানে হচ্ছে y, y এর উপর হোল স্কোয়ার। এখন এখানে আছে -x তার উপর স্কোয়ার, অর্থাৎ এখানে -x তার উপর আছে হোল স্কোয়ার। এখন আমাদের যেটা করতে হবে, যদি কোনো অক্ষর বা সংখ্যার উপর স্কোয়ার থাকে তাহলে আমাদের যেই সংখ্যা অথবা অক্ষর থাকবে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে অথবা অক্ষর দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আছে -x -x গুণ হচ্ছে -x, তখন গুণের সময় চিহ্নের গুণ করলে আমরা এখানে পাই মাইনাসে প্লাস প্লাস পাই, আর x এ গুণ করলে হয় x স্কোয়ার। কিন্তু এখানে যেহেতু প্রথমে আছে সেক্ষেত্রে আমাদের এই প্লাসটা লিখতে হবে না, তাই এখানে লিখলাম হচ্ছে x স্কোয়ার হোল স্কোয়ার আছে। এখন এখানে যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস আছে, অর্থাৎ এখানে এই মাইনাস আর এই মাইনাস গুণ করতে হবে। তাহলে আমরা যদি মাইনাসে গুণ করি তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে হয়ে যায় প্লাস 2 x এর x, y এর y, প্লাসের প্লাস y এর উপর হোল স্কয়ার আছে। তাহলে যেহেতু y এর উপর হোল স্কয়ার আছে তাহলে আমাদের y দিয়ে y কে গুণ করতে হবে। যদি আমরা y দিয়ে y কে গুণ করি তাহলে হবে y স্কয়ার। এরপর আমাদের আছে ঝ নম্বরে -x-y-z -a-b-c এর বর্গ, অর্থাৎ এখানেও আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটাকে কি করব, হোল স্কয়ার করে দেব। এখন হোল স্কয়ার করে দেওয়ার পর -x-y-z দৈর্ঘ্য হচ্ছে a আর a-b-c দৈর্ঘ্য হচ্ছে b। এখন এই মাঝখানে আছে মাইনাস, যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে এখানে আমরা দুইটি সূত্র লিখেছিলাম, এই দুইটি সূত্রের মধ্যে আমাদের অবশ্যই এটা মাইনাসের সূত্র ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা মাইনাসের সূত্রটি লিখব। তাহলে -x-y-z তার হোল স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের 2 ইন্টু এ মানে হচ্ছে এ -x-y-z লিখলাম, ইন্টু বি মানে হচ্ছে এ-বি-সি প্লাস বির উপর কি আছে স্কোয়ার আছে, তাহলে আমরা বি মানে হচ্ছে এখানে এ-বি-সি তার হোল স্কোয়ার। এখানেও আমাদের যেহেতু -x-y-z তার হোল স্কোয়ার আছে তাহলে এখানেও আমাদের গুণ করতে হবে এরকমভাবে -x-y-z তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের -x
ওয়াই জেড গুণ মাইনাস এক্স ওয়াই জেড। এখন এখানে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, প্রথমে প্লাস লিখতে হয় না। তাহলে এক্স দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি, এখানে আছে 1 আর এখানেও আছে 1, তাহলে হবে এক্স স্কোয়ার। ওয়াই সেমভাবে যদি গুণ করি তাহলে এখানে 1 এখানে 1, তাহলে হবে ওয়াই স্কোয়ার। জেড দিয়ে জেডকে যদি গুণ করি তাহলে হবে জেড স্কোয়ার। তাহলে এখানে লেখা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন এখানে আছে মাইনাস আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস। সূত্রের 2 ছিল, এখানে 2 2, আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু আছে এবিসি, আমরা লিখে দিব এবিসি প্লাসের প্লাস। এখন এবিসি তার উপর হোল স্কোয়ার আছে, তার মানে এবিসি দিয়ে এবিসি কে গুণ করতে হবে। আমরা যদি এবিসি দিয়ে এবিসি কে গুণ করি তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এরপর 9 নং প্রশ্নের উত্তর হচ্ছে, প্রশ্নটি আছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4 এর বর্গ। তাহলে আমরা সেমভাবে এটার উপর হোল স্কোয়ার করে দেব। এই এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এ স্কোয়ার এক্স কিউব হচ্ছে এ, বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4 হচ্ছে বি। তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার এক্স কিউব তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা যেহেতু এ ধরছি এটা, তাহলে এর উপর স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব, তাহলে এখানে লিখবো হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব ইন্টু বি হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা লিখে দিলাম বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4 সূত্রের প্লাস, এরপর হচ্ছে কি বি স্কোয়ার, বি মানে হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4 তার হোল স্কোয়ার। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব তার হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে এ স্কোয়ার এক্স কিউবকে দিয়ে এ স্কোয়ার এক্স কিউবকে গুণ করবো, অর্থাৎ এখানে স্কোয়ার আছে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স কিউব তার হোল স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব গুণ এ স্কোয়ার এক্স কিউব। এখানে এ লিখলাম, এ লেখার পর এখানে পাওয়ার হচ্ছে এর উপর পাওয়ার হচ্ছে 2 আর এ উপর পাওয়ার হচ্ছে 2, তাহলে এই 2 আর 2 যদি আমরা প্লাস করে দিই তাহলে হয়ে যাবে 2 2 4। এক্স লিখি, এক্স এর পাওয়ার এখানে আছে কিউব আর এখানে আছে কিউব, তাহলে এই কিউব আর কিউব যদি আমরা প্লাস করি, অর্থাৎ 3 আর 3 যদি প্লাস করি তাহলে হয়ে যাবে আমাদের 6। ওকে, তাহলে এখানে হবে এ টু দ্য পাওয়ার 4 এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাসের মাইনাস 2 এ। এখন এখানে আছে এ স্কোয়ার এক্স কিউব বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4, তাহলে আমরা এখানে সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাসের প্লাস। এখন সেমভাবে আমাদের কী করতে হবে বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4, তাহলে এখানে বি স্কোয়ার আছে ওয়াই টু দ্য পাওয়ার 4 আছে, তাহলে আমাদের কী করতে হবে বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4, এটাকে আমরা যদি হোল স্কোয়ার করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4 গুণ বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4, অর্থাৎ স্কোয়ার থাকলে আমাদের কী করতে হবে এখানে ভিতরে যা থাকবে তাকে আমরা 2 বার গুণ করব। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে বি, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2 2 2 যোগ করলে আমরা পেয়ে যাব 4, আর এখানে আছে 4 আর এখানে আছে 4, তাহলে ওয়াই এর উপর 4 আর 4 যদি আমরা প্লাস করি তাহলে হয়ে যাবে 8। তাহলে এখানে আমরা পাচ্ছি বি টু দ্য পাওয়ার 4 আর ওয়াই টু দ্য পাওয়ার 8। এভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে।